নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আমরা আলোচনা শুরু করলাম। তো আপনারা সকলেই জানেন যে বৃষ রাশিতে বৃহস্পতির একটা ট্রানজিট হতে চলেছে 1 মে 2024। আর এই যে বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট হবে 1 মে 2024, তার ফলে 12টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে আমরা এক একটা রাশি নিয়ে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আর শেষে প্রতিকার তো অবশ্যই বলে দেব। তো আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে। আর একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট, এটা কিন্তু 1 মে 2024 হতে চলেছে। আর এই যে 1 মে 2024 এই ঘটনাটি ঘটতে চলেছে, তার কিন্তু একটা বিশেষ প্রভাব প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে পড়বেই। বৃষ রাশির একটা স্থির এবং বস্তুবাদী একটা জায়গা, যেটা আপনাদের ক্ষেত্রে একটা শক্তিশালী প্রভাব প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু আসবেই। এখন কোন কোন রাশির ক্ষেত্রে কি কি ফল আপনারা লাভ করবেন, কার ভালো হবে কার খারাপ হবে, এই সব বিষয়গুলো জানতে গেলে আপনাদের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করতে হবে। বৃহস্পতি যখন কোনো ক্ষেত্রে ট্রানজিট করে, জীবনের বিভিন্ন ক্ষেত্রকে কিন্তু প্রভাবিত করে দেয়। বৃদ্ধি, তৃপ্তি, রোমান্টিক সম্পর্ক এবং পারিবারিক গতিশীলতা প্রত্যেকটা ক্ষেত্রে একটা জায়গা কিন্তু দেয়। বৃহস্পতির এই ট্রানজিট প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খারাপ ভালো মিশ্রিত ফল কিন্তু দিতে চলেছে। আমরা আজকে আলোচনা করব যে জন্মরাশি নিয়ে, সেটা হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে বৃহস্পতির যে ট্রানজিট হবে 1 মে 2024, আপনি কি ফল পাবেন, মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি নিবেদিত। আপনাদের প্রথমেই বলবো যে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের কিন্তু এই বৃষ রাশিতে যে বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে, আপনার আন্তর্জাতিক যাত্রা, আপনার উচ্চশিক্ষার সাথে যুক্ত এবং ব্যয়, মোক্ষ, এগুলো কিন্তু যুক্ত হচ্ছে। অর্থাৎ বৃহস্পতির ট্রানজিটের ফলে দেখবেন আপনাদের সম্পদ, বাক এবং পরিবারের যে দ্বিতীয় ঘরে যে গমন, এই কর্মজীবনের ক্ষেত্রে ভালো ক্যারিয়ারের একটা অগ্রগতি আপনি অবশ্যই দেখতে পাবেন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনাদের পেশাদার প্রচেষ্টায় একটা বৃদ্ধি আসবে। আপনাদের জীবনের সাফল্যের সুযোগটা যথেষ্টভাবে বেশি আসবে। আপনি আর্থিক ব্যবস্থাপনা এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ, এগুলোর ক্ষেত্রে ভালো একটা জায়গা আপনি তৈরি করে ফেলতে পারবেন। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই আর্থিক জায়গাটা যদি দেখি একটু, তাহলে আয় এবং সঞ্চয়, এই দুটো ক্ষেত্রেই দেখবেন একটা উল্লেখযোগ্য বৃদ্ধি আপনাদের জীবনে কিন্তু হতে চলেছে। আর্থিক স্থিতিশীলতা, সমৃদ্ধির জায়গা, আর্থিক বিষয়ে নিরাপত্তার একটা ভালো জায়গা বৃহস্পতি কিন্তু আপনাকে এই সময় দেবে। এই বৃহস্পতির যে ট্রানজিট, যেটা মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে সম্পদ, সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী যে আর্থিক সমৃদ্ধি, তার যে সূক্ষ্ম আর্থিক পরিকল্পনা, এই বিচক্ষণ বিনিয়োগকে কিন্তু উৎসাহিত করছে। অর্থাৎ সম্পর্কের ফ্রন্টে আপনাদের এই ট্রানজিটটা দেখবেন পারিবারিক সম্পর্কের জন্য একটা সুরেলা শক্তি নিয়ে আসবে। পারিবারিক জীবনে বৈবাহিক এবং সন্তানের জন্মের মতো যে শুভ ঘটনা ঘটে, সেই জায়গাটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ বাড়ির পরিবেশটা আনন্দদায়ক হয়ে যাবে এবং ঐক্যে পরিপূর্ণ হবে, এটা বলতেই পারি। এবং এই বৃষ রাশিতে বৃহস্পতির যে ট্রানজিট হবে 1 মে 2024, আপনাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের একটা উন্নতি চলে আসবে। আপনাদের ক্ষেত্রে দেখবেন অংশীদার এবং বর্ধিত পরিবারের সদস্যদের মধ্যে একটা স্নেহ বেড়ে যাবে। যাই হোক, দ্বন্দ্বটা এড়াতে উন্মুক্ত যোগাযোগ বজায় রাখাটা যথেষ্ট প্রয়োজন। বিশেষ করে বৃহস্পতির এই সময় স্বাস্থ্যকর এবং পরিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য একটা চ্যালেঞ্জিং জায়গা কিন্তু থাকছে। স্বাস্থ্য নিয়ে আপনি ভুগছেন, দুশ্চিন্তায় রয়েছেন, স্বাস্থ্যের ফ্রন্টে সুস্বাস্থ্যের জন্য একটা ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সময়। আর আপনাদের
ওজন বৃদ্ধির একটা সমস্যা, হজমের সমস্যা রোধ করার জন্য সমৃদ্ধ এবং সঠিক খাবার খাওয়াটা যথেষ্ট প্রয়োজন। এছাড়াও নিয়মিত ব্যায়াম করবেন, পুষ্টিকর খাদ্য গ্রহণ করবেন, পর্যাপ্ত বিশ্রাম নেবেন, শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষা করবেন, সেটাই আপনার জন্য যথেষ্ট ভালো কিন্তু এই সময় হতে চলেছে। এই ছিল মেষ রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির ট্রানজিট গতি 1 মে 2024 যে হচ্ছে তার ফলে আপনারা কি ফল পাবেন একটা সার্বিক বিচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কতটা মিলল পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। প্রতিকার কি করবেন? আপনাদের জন্য অবশ্যই প্রত্যেক দিন কপালে হলুদের তিলকটা আপনি লাগাতে পারেন, তাহলে বৃহস্পতির যে দুর্বল জায়গাটা আপনার মধ্যে যথেষ্ট ভালো সবলতার জায়গায় নিয়ে আসতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। আসছে নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।